আর এই যে একটু পাস্তা বানিয়েছি। বন্ধুরা গুড মর্নিং, চলে এসেছি আবার একটু নতুন ভিডিও নিয়ে। আপনারা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমি খুব ভালো আছি। আজকে আবার একটি নতুন সকাল, নতুন দিন। তবে আজকে আমার দিনটা একটু মন খারাপ দিয়ে শুরু। আসলে আমি উঠেছি, এখন অনেকক্ষণই উঠেছি, এখন বাজে প্রায় 8টা। তো আজকে ছেলে আমার হোস্টেলে আবার ব্যাক করবে। 2 দিন ছিল মাত্র, কারণ কলেজে এখন প্রচণ্ড চাপ আছে, এখন থাকতে পারবে না। তো যাই হোক 2 দিন খুব মজাই কাটলো, আবার চলে যাবে। তবে এখন যা চারিদিকে পরিস্থিতি চলছে, মানে বাইরে থেকে পাঠাতেও ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই, পড়াশোনার জন্য যেতে তো হবেই। তাই ও আজকে চলে যাবে, একটু মনটা খারাপ লাগছে। যাই হোক সারাদিন যেটা রুটিন সেটা তো করতেই হবে। একটু সকাল থেকে আমার বাড়ির কাজ সব সারা হয়ে গেছে, একটু টিফিন বানিয়ে দিয়েছি, কেন ও যে ট্রেনটাতে যায় ওই ট্রেনটাতে তেমন খাবার ওঠে না, তো যার জন্য একটু টিফিন বানিয়ে দিতে হয়। এই যে তোমার অনেকক্ষণই হয়ে গেছে। আর এই যে একটু পাস্তা বানিয়েছি, ওই পাস্তাটাই ওকে টিফিনে দিয়ে দেবো। ট্রেন 9:10, এখন বাজে 8:30। ও নিজে রেডি হচ্ছে যাবে বলে। যাই হোক সঙ্গে থাকুন, ওকে ওর টিফিনগুলো প্যাক করে দিয়ে আবার আসছি আপনাদের কাছে। টিফিনটা আমার প্যাক করা হয়ে গেছে, একেবারেই গরম, একটু বাতাস লেগে যাবার সময় ওটাকে লাগিয়ে দেবো। দুটো সন্দেশ দেওয়া হবে, সন্দেশ আছে। খাবারটা প্যাক করে দিয়েছি, তার সাথে সন্দেশটা দিয়েছি। নিয়ে যাবে কিনা জানি না, ওটা নিয়ে যেতে চাই না, জানেন তো কোনো জিনিসটা। তাও ওকে জোর করেই দেবো, ওকেই দেবো, যাতে বলুন মনটা তো খারাপ লাগে, তাই না? নিজেরা এটা সেটা খায়, ও হোস্টেলে থাকে, তো একটু না নিয়ে গেলে হয় বলুন। হ্যাঁ, ছেলে বেরিয়ে পড়েছে রেডি হয়ে যাওয়ার জন্য। সাবধানে যাবি, হ্যাঁ? ঠিক করে খাওয়া দাওয়া করবি, আর পৌঁছেই ফোন করবি, বুঝলি? চারিদিকে পরিস্থিতি এমন চলছে না, মনটা সত্যি ইচ্ছে নেই একটু পাঠানোর, কিন্তু পাঠাতে তো হবেই বলুন, পড়াশোনা তো আগে করতেই হবে। তাই আচ্ছা, আবার এখন আর আসতে পারবে না বলেই গেল, এখন মাসখানেক আর আসবে না। এখন আবার এই বাড়িতে বুড়ো বুড়ি দুজন একা কাটবে। এখন যাচ্ছে ওই বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে। আর এই যে আমাদের এখন নিচে মেশিন ছাড়া হচ্ছে। কর্তা নেমে পড়েছে কাজে, এখন নেমে গেল আমাদের পুরনো বাড়িতে, মানে এই দুটো বাড়ির পরেই। ওখানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা থাকেন, যা দেওয়ার ওনারা থাকেন, ওদের সাথে দেখা করতে গেল। দেখা করে তারপরে এসে আবার যাবে। 9টা বাজছে, এখনও টাইম আছে 10 মিনিট। আর আমাদের এখান থেকে তো স্টেশন একেবারেই সামনে, বাইকে মাত্র 5 মিনিটের রাস্তা। তাই একটু দাঁড়িয়ে আছি, যে এখানে একটু অপেক্ষা কর। এই যে সামনে দেখছেন পতাকাটা উঠছে, ওইটাই আমার শ্বশুর বাড়ি, মানে আমাদের পুরনো বাড়ি। আর এই যে তার আগে সামনের দিকে দেখেছেন, এটা একটা প্রাইমারি স্কুল। আর এই স্কুলটা আর ওই যে দুটো বাড়ির মাঝখানেই রাস্তাটা রয়েছে, মানে এই বাড়ির স্কুলটার পরেই আমাদের বাড়িটা। ওখানেই গেছে দেখা করতে, হয়ে গেছে দেখা করা। বাবা কই রে? সাবধানে যাবি। ছেলে তো চলে গেল, বেরিয়ে গেছে। এবারে আমারও বাদ বাকি কাজগুলো সারবো। তার আগে একটু চা খেয়ে নিই, সকাল থেকে চা খাওয়া হয়নি। আসলে আগে ওটাই আগে করার জন্য আর চাটা খেয়ে ওঠা হয়নি। একটু চা খাবো, তারপরে এবারে যাবো ছাদে, যাবো, ফুল তুলবো, স্নান পুজো সবই বাকি আছে। সঙ্গে থাকুন,
কাজগুলো সেরে তারপর আবার আসছি। স্নান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ফুল তোলা ঠাকুর পুজো সবই হয়ে গেছে। এবারে হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না আজকে তবে খুব অল্প কিছুই হবে, খুব সামান্যই রান্না হবে। ভাত বসিয়েছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কেন ও বললো বেশি হাবি জাবি আজকে কিছু খাবে না। আর এই যে ডাল হয়েছে, একটু লাউ দিয়ে ডাল করবো। ডালটা সেদ্ধ করতে দিয়েছি, অর্ধেক ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এই যে লাউটা কুচিয়ে রেখেছি, একটু লাউ দিয়ে ডাল করব। আর এই মাছ কেটে রাখা আছে, মাছ ভাজা হবে। লাউ দিয়ে ডাল হবে, মাছ ভাজা হবে। আর এই যে পোস্ত ভিজিয়ে রেখেছি, একটু পোস্ত ভাজা করবো। এইগুলোই আজকে রান্না। আসলে আমার শরীরটা কালকে থেকে একদম ভালো নেই, মানে যে সন্ধ্যা থেকে হঠাৎ করে পেটটা অসম্ভব ব্যথা, তারপরে আমার একটু হাতের প্রবলেম আছে, যে শিরার যন্ত্রণা হয়। তো কালকে রাত্রির দিকে হঠাৎ করে আবার ওই শিরার যন্ত্রণা শুরু হয়ে গেছে। সন্ধ্যা দিকে পেটের যন্ত্রণা, তার উপরে শিরার যন্ত্রণা, এইসব করে আপনার রাত্রেবেলায় এত হচ্ছে, মানে সারা রাত ঘুমোতে পারি। আর সারা রাত না ঘুমানোর জন্য মাথাটাও যন্ত্রণা করছে। আর তার উপরে আজকে আবার ছেলে যাবে, সেই জন্য একটু সকাল করে উঠতেও হয়েছে। তো সব রকম মিলে এখন শরীরটা আমার, পেটেরটা ব্যথা, হাতটা ব্যথা, মাথাটা ব্যথা, সব রকম মিলে জর্জরিত। তাই ওরও এই গরমে বেশি কিছু খেতে ইচ্ছে করলো না। ও বললো বেশি কিছু রান্না করতে হবে না, একটু ডাল আলু সেদ্ধ করতে পারে, মাছ ভাজা করে দাও। আর যেহেতু লাউটা ছিল, সেই যে কচি একেবারে কচি লাউটা ছিল, তাই ভাবলাম একটু লাউ দিয়ে ডাল করে দিই। এখন তো লাউ দিয়ে ডালটা খাওয়াটাও ভালো, পেটটাও একটু ঠান্ডা হয়, তাই ওইটুকুই করছি। আর এইটি করে এগুলো এখন ভাত ডালটা হোক, আর বেশি কিছু তো হচ্ছে না দিয়ে আজকে এই এখন শুরু করবো আবার। এই যে ভাত ডালটা হতে থাকুক, এখন আপাতত কিছু করার নেই, এটা সেদ্ধ হোক। তো আমার এই যে একটু কাজ বাকি রয়েছে, এটাই একটু কমপ্লিট করবো। সেলাইটা বাকি রয়েছে, এই ব্লাউজটার আগের দিন করছিলাম, হয়ে গেছে কমপ্লিট। প্রিন্সেস কাট ব্লাউজ ছিল, এটা হয়েই গেছে। শুধু বাকি রয়েছে বলতে নিচের এই পট্টিটা বাকি আছে, আর এখানে বোতাম দিয়ে ফিনিশিং করাটা বাকি আছে। এখন তো মাথাটা এত যন্ত্রণা করছে, মনে হচ্ছে শুয়ে পড়ি, কিন্তু শুয়ে গেলে আর অন্য কাজগুলো করা হবে না। তাই ভাবছি ওইটা রান্নাটা করতে করতে তাদের সাথে এই কাজটাও সেরে নিই, দিয়ে তারপর একবারে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব। আসলে কাজ পড়ে থাকলে না শুতেও ইচ্ছে করে না। আমার তো মনে হয় মানে কাজ গুছিয়ে নি এই করে হয়, অনেক সময় এই করে আর রেস্টই নেওয়া হয় না। তা চলুন এই কাজগুলো সেরে নিই, রান্না বান্নাটাও সেরে নিই, তারপরে আবার ফিরছি। এখন বাজে 8টা রাত্রি, আর আমি একটু রেডি হয়ে বেরিয়েছি। তার আগে ওই যে ব্লাউজটা করছিলাম, ওই ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। আসলে রান্না বান্নার সাথে সাথে ব্লাউজটাকেও কমপ্লিট করে নিয়েছিলাম। এই কোট নেক ব্লাউজ হয়েছে সিম্পলের উপরে। আসলে আমার যে ক্লায়েন্ট ছিল সে এটাই ডিমান্ড করেছিল, এটা কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে করে নিয়ে তারপরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, একটু ঘুমোতে, তবে মাথা যন্ত্রণাটা কেটেছে। কিন্তু মাথা যন্ত্রণা কাটলেও পেটের যন্ত্রণাটা কিন্তু ঠিক হচ্ছে না। তাই এখন একটু রেডি হয়েছি, যাবো ডাক্তারের কাছে। তা আজ হচ্ছে এই ব্লাউজটা আমার যে বান্ধবী, ওর ওটাও পৌঁছে দেবো। তো আমার বান্ধবীর ওই ব্লাউজটা ছিল, আর এই শালের চুড়িদারটাও বানাতে দিয়েছিল।
এই যে প্যান্টটা দেখুন, এটা একটা স্ট্রেট প্যান্ট বানিয়েছি, কলি দেওয়া রয়েছে। আর এই যে একটা বড় দেখে একটা পকেটও দিয়েছি, বড় একটা পকেটও পরে রয়েছে স্ট্রেট প্যান্ট। আর তার সাথে এই শালের চুড়িদারটা, যদিও এখন এত গরমে শালের চুড়িদার পরার নয়, কিন্তু ও আসলে সিকিম যাবে বেড়াতে, তাই আমাকে বলেছিল তুমি একটু টাইমে বানিয়ে দেবে। তো ওদের এই পরশু দিন না যাওয়ার কথা আছে, তো আমাকে ফোনে বললো যে তুমি যদি বেরো তাহলে আমাকে একটু পৌঁছে দেবে প্লিজ। মানে হ্যাঁ, না দেওয়ার কি আছে, আমি যেহেতু ডাক্তারখানে যাবো আর ওর বাড়ির সামনে দিয়েই যেতে হবে, তো তাই এগুলো রেডি করে নিয়েছি। একবার এগুলো ওকে দিয়ে দেবো, দিয়ে আমি ডাক্তারের কাছে যাবো। তো যাই হোক, ভিডিওটা এখান পর্যন্তই থাক। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তবে আমি একেবারেই নতুন ক্রিয়েটার, প্লিজ একটু সাপোর্ট করে দেবেন, একটু ভালোবাসা দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।